নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো আলু বরবটির চচ্চড়ি। আর এই আলু বরবটির চচ্চড়ি ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই এই রেসিপিটা খুবই ভালো লাগে। আর নিরামিষ দিনের জন্যও এটা একটি বেস্ট রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটির জন্য কি কি লাগছে। এখানে আমি আলু বরবটি লম্বা করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। আর এই বরবটির চচ্চড়ির জন্য এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাগুলোর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি কয়েকটা বড়ি। এখন রান্নাটা শুরু করার জন্য প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওই তেলের মধ্যেই বড়িগুলো হালকা লাল করে ভেজে অন্য একটি পাত্রে তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা সবজিগুলো যেমন আলু, বরবটি, টমেটো সব একসঙ্গে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ওই সবজির মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে সবজিগুলো ভেজে নেব। যে কোনো সবজি রান্না করার সময় একটু সময় নিয়ে ধৈর্য ধরে সবজিগুলোকে ভালো করে ভেজে রান্না করলে সেই সবজির টেস্টটা ভালো হয়। দেখুন আমার সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই সবজির মধ্যে সর্ষে লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটার মধ্যে দিয়ে আবারও সবজিটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এখানে সবজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক সেই পরিমাণ বুঝেই এখানে জলটা দেব, কারণ এই চচ্চড়িটা একটু মাখা মাখা করেই নামাবো। এখন এই সবজিটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এখন এই সবজির মধ্যেই আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওই বড়িগুলোকে একটু হালকাভাবে গুঁড়ো করে এই তরকারির মধ্যে দিয়ে দেব। আর এখন সবজিটাকে 5 মিনিট মতন ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে সবজিটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এই সবজির মধ্যেই স্বাদ মতো চিনি আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি আলু বরবটির চচ্চড়ি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্যে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।